বেশি খাবার দেখলে আসলে খাওয়ার রুচিই থাকে না। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এখন তো জ্যৈষ্ঠ মাস, তাই প্রতিবেলাই দেখা যাচ্ছে আম কাঁঠালই খাওয়া হচ্ছে। তো সকাল সকাল হচ্ছে আম্মু আমের রস আর কাঁঠাল নিয়ে এসেছে চিড়া দিয়ে খাওয়ার জন্য। আমার কিন্তু আম চিড়া খেতে বেশ ভালো লাগে। অনেক এলাকাতেই আম চিড়া খাওয়ার প্রচলন রয়েছে। আপনাদের কে কে আম চিড়া খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে আমার ছেলে বের হয়েছে বালতি নিয়ে আম টোকানোর জন্য। তার নানু তার হাতে একটা বালতি ধরিয়ে দিয়ে বলেছে আম টুকিয়ে আনো, আর সেও খুব আনন্দ নিয়ে আম টুকাতে বের হয়েছে। ছোটবেলায় আমিও এভাবে কত আম টুকিয়েছিলাম। নানুর বাড়িতে গেলেই দেখা যেত যে আম খাওয়া হতো অনেক বেশি। বিয়ের পর তো এখন আর নানু বাড়িতে খুব একটা যাওয়াই হয় না। আমার ছেলের এই আম করানো দেখে আমার শৈশবের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, কেউ মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। তো আজকে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে দাওয়াত করা হয়েছিল। আম্মু এগুলোই আয়োজন করেছিল টুকটাক। তবে আমি কিছুই খাইনি, আমি শুধু গরুর মাংস দিয়ে অল্প কয়েকটা ভাত খেয়েছিলাম। বেশি খাবার দেখলে আসলে খাওয়ার রুচি থাকে না। তো বিকালের দিকে আমার হাজবেন্ড আবার আমাদের জন্য ফুচকা নিয়ে আসে। তো অনেকদিন পরে ফুচকা খাবো। তো আমি হচ্ছে ফুচকাগুলো বানিয়ে প্লেটে এখন নিয়ে নিয়েছি। এখন খেয়ে দেখার পালা এগুলো খেতে কেমন। আলহামদুলিল্লাহ, এগুলো খেতে অনেক মজার ছিল। আর এমনিতেও ফুচকা আমার খুবই পছন্দের একটা খাবার। কে কে ফুচকা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এমন হয় যে ভিডিও এডিট করা থাকে কিন্তু ভয়েস ওভার দেওয়ার কারণে ভিডিও আপলোড দেওয়া হয় না। তো যাই হোক, বিকেলে হচ্ছে আমার মামাতো ভাই এসেছিল গ্রামের বাড়ি থেকে। তো নানু হচ্ছে অনেকগুলো আম, লতি, শাক দিয়ে দিয়েছে। লতিগুলো কষ্ট করে বেছেই দিয়ে দিয়েছে। আমার লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো বিকেলের দিকে নাস্তার জন্য নুডলস করেছিলাম আর আম কেটে দিয়েছিলাম। তো নুডলস আমিও একটু খেয়ে নিয়েছিলাম আর রাতে তেমন কিছুই খাইনি। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।